আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে রান্না করব চিকেন স্টিং। আমি জানি না এটা আপনারা খান কি না, বাট এটা আমার থেকে অনেকটা ভালো লাগে। না, মুরগির চামড়াগুলো আগে বেছে নিয়েছি, একবার বাছার পরে আবার এগুলোকে আগুনে ছেঁকে নিয়েছি, তারপর আবার সেকেন্ড টাইম বেছে নিয়েছি। তারপর এগুলোকে ধুয়ে ছোট ছোট টুকরা করে আগে দিয়ে দিব। আগে কড়াইতে মুরগির চামড়াগুলো দিয়ে দিব, তারপর এগুলা থেকে নিজে নিজে তেল বের হবে। এবার এগুলোকে সেই তেলে আমি চামড়াগুলো কিছুক্ষণ ভাজবো, তারপরে আলু দিয়ে ভাজবো। আমি একটু লেবুন মরিচ মাখিয়ে ভেজে নিচ্ছি। আলুগুলো একটু ভেজে দিলে মজা লাগে। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন। সবগুলো ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নিব। সবার দিনকাল কেমন যাচ্ছে? সবাই একে অপরকে সাপোর্ট করব। কমেন্টে সবাই জানিয়ে দেবেন কে কোথার থেকে দেখছেন। আমিও আপনাদের ভিডিওতে কমেন্ট করব, একে অপরের সাথে পরিচিত হব। হ্যাঁ, আলুগুলো ভাজা হয়ে গেলে আমি একে একে এগুলোকে তুলে রাখবো। এবার পেঁয়াজগুলো দিয়ে নেড়ে চেড়ে নিব। একটু তেলও দিতে হবে, এবার লাড়বো। আমি কিন্তু ওই তেলটাতে ভাজতেছি, যদি কোনো প্রয়োজন হয় তাহলে আরেকটু তেল অ্যাড করতে হবে। পেঁয়াজগুলো যখন অর্ধেক হয়ে আসবে তখন আমি রসুন আর আদাগুলোকে বেছে নিব। একটু পানি দিয়ে দিবেন, তাহলে আর মশলাটা পড়ে যাবে না। এবারে এগুলোকে ভালো করে নাড়বো। তারপরে করে দেবো হলুদ, লবণ, মরিচ। এবার জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, কয়েকটা লবঙ্গ, আস্ত গোলমরিচ, তেজপাতা দিয়েছি আর 2টা এলাচ। একটা দিলেই হবে, কিন্তু আমি 2টা দিয়েছি, আপনারা পারলে একটা। এবার এর মধ্যে ভেজে রাখা আলু আর চামড়াগুলো দিয়ে দিব। এবার নাড়বো। এবার কষাতে হবে ভালো করে। আমি অল্প একটু পানি এড করে দেন কষাইতে দিলাম। এটা কিন্তু আরেকভাবে রান্না করা যায়। আপনারা চাইলে আগে মশলা দিতে পারেন, অথবা চামড়া দিয়ে তারপরে মশলাগুলো দিতে পারেন, আর চাইলে সব একসাথে মাখিয়ে তারপরে বসাইতে পারেন। সবভাবেই মজা হয়, তবে সব একসাথে মাখিয়ে দিলে মনে হয় বেশি মজা হয়। কষানো হয়ে গিয়েছে, তারপর আমি পানি দিয়ে সিদ্ধ হতে দিব। এটা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই খাবারগুলো আসলে সবাই খায় না যদিও, কিন্তু কেউ যদি পছন্দ করেন অবশ্যই জানাবেন। ঝোল রাখতে চান ঝোল রাখতে চান পারেন, আর ভাজা হলে ভাজা রাখতে পারবেন। ধন্যবাদ। আবার আসবেন নতুন কোনো ভিডিও নিয়ে।